গুড ইভিনিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন সেরকম একটা সময় পাইনি। পরমের আজ পরীক্ষা ছিল, লাস্ট পরীক্ষা। যাক, সবকটা পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। আর যে পরীক্ষাটা বাকি ছিল সেটাও আজকে দিয়ে দিয়েছে। আর এখন আমি রান্নাবান্না বসিয়েছি। এদিকে মাছের ঝোল তরকারি হচ্ছে। মাছের ঝোলে মাছ এখনও দিইনি, মাছগুলো ভাজা হয়ে রয়েছে এখানে। আজ রাত্রে রান্না হচ্ছে কচু দিয়ে, আলু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। বরমশাই এইমাত্র অফিস থেকে এসে আর এই স্নান করে ঘরে ঢুকেছে। আজকে সকালবেলা স্নান করে যেতে ভুলে গেছিলো। আমি একটু লেবু কেটে দিয়েছি, মৌসুম্বি লেবু। তো ওই লেবু খাচ্ছে স্নান করে এসেই সাথে সাথে। আর বরম তো পড়তে গেছে। লেবুটা মোটামুটি মিষ্টি আছে, কিন্তু এমন করে মুখটা ছিটকালো মনে হলো যেন কীটক কীটক। যাই হোক, খেতে তো ওকে হবে, কারণ ওর নাকি গায়ে রক্তের হিমোগ্লোবিন কমে গেছে। তাই জন্য খাওয়ানো হচ্ছে, তা আবার জোর করে ধরে বেঁধে একরকম বলতে গেলে। কুলপি শাকটা কয়েকদিন মার্কেটে খুব খোঁজা চলছে, কিন্তু কুলপি শাকটা পাওয়া যাচ্ছে না খুব একটা। তো সেই কারণের জন্য নিয়ে আসা হচ্ছে না আর খাওয়ানো হচ্ছে না। কুলপি শাকটা কিন্তু হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খুবই উপকারী, অনেকে যাকে কুলে খাড়াও বলে। যাই হোক, যাবো কালকে, দেখি শিয়ালদার দিকে যদি পাওয়া যায় তো নিয়ে আসবো। আর এখন ও আমার হেডফোন সারাতে বসেছে। হেডফোনটা একদম কি হয়েছে জানি না, চার্জই হচ্ছে না। আমার খুব সমস্যা হচ্ছে এই হেডফোনের জন্য। তো তাই জন্য ও উঠে গিয়ে দৌড়াদৌড়ি করে কী সব জিনিসপত্র নিয়ে এসে চেকিং করছে। তো ও এইসবগুলো ভালো বোঝে, আমি অতটা বুঝি না। দেখো না হেডফোনটা ঠিক করার জন্য কি করছে। ঘরটা এতক্ষণ শান্ত ছিল, একদম চুপচাপ নিরিবিলি ছিল। যেই পরম চলে এসছে, ঘর আর নিরিবিলি নেই। এত উৎপাত শুরু করেছে যে আমি তো ভীষণ পরিমাণে রেগে গেছি। ওইখানে দাঁড়িয়েছিল কিসের জন্য? ওই যে রাস্তায় আসলে আস্তে আস্তে ওই যে ওখানে খেলনা মেলাগুলো দাঁড়িয়েছে, ওখানে তোমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে কি করছিলে? এক জায়গায় না, 2 জায়গায় দাঁড়িয়েছো তোমরা। আমি কি জানি? ওকে জিজ্ঞেস করো মানে? পয়সাটা কার কাছে, তোমার কাছে না ওর কাছে? ও চাইলেই সঙ্গে সঙ্গে তোমাকে দিতে হবে? আমাকে বাবাকে দাঁড়াতে বলবে। দাঁড়াও দেখবো। ও দেখা মানে তো কেনা, কিনে নিয়ে আসবে। 2 ঘন্টা দেবে না, 1 ঘন্টা তো তাই দূর করে ফেলে দেবে একদম। কেন, তোমার কি টাকা বেশি হচ্ছে? তাহলে আসবে, খাবার জিনিস দেখবে, ঠিক আছে বাবা, খেলো ঠিক আছে। বসো বাবা, আমি জানি না, আমি কোনো গন্ডগোলের মধ্যে জিতে এইবারে দেখবে, যাকে দেখবো রাস্তাঘাটে এসে আস্তে আস্তে খেলনার দোকান থেকে দাঁড়িয়ে যাওয়া দেখতে পাবে। মানিব্যাগ গাড়ি নিয়ে ঘরে চলে আসবে, হেঁটে হেঁটে বাড়ি আসবে একদম সব। আমি কোনো ঝামেলায় গায়ে যেতে যাই না, ওকে জিজ্ঞাসা করবো। যোগী আদিত্যনাথ সে আছে। আমি অত কিছু জানি না। যে এ করবে খেলনা কিনে দেবে, আর যে কিনে নিয়ে আসবে দেখতে পাবে কি করি। আমি সীমা থাকে কিন্তু। বাবার ফোনটা চার্জ হচ্ছে না, ইয়ার কি মারা জায়গা পাচ্ছ না তুমি? এই একে বেশি তেলিও না, এ বেশি তেল দিয়ে দিয়ে না একদম পুরো হয়ে যাচ্ছে। দিনকে দিন বড় তৈরি হয়ে যাচ্ছে। প্যান্ট পরতে বলেছি, কোন যুগ থেকে প্যান্টও পরে না। অনেক প্যান্ট নেই, প্যান্ট চাপা দিয়ে দেবো? প্যান্টটা কি ওকে চাপা দেবো, সেটা কি বলো? তোমাকে প্যান্ট কিনে দেবে। পরে কি কিনে দেবে বলো? ছোট কাগজ দিয়ে দেবে, দুটো শুধু জাস্ট ঢাকা দিয়ে দেবে। দেখো তো তুই ন্যাংটা শুয়ে আছিস কেন? শুধু তো দুটো ঢাকা দিতে হবে, ছোট কাগজ। আমি কেন ভাই, ও প্যান্ট পরবে না, দুর্গা বছর তার কিচ্ছু কিনে দিতে হবে না। শুধু গাছের পাতা একটা নিয়ে আসবে, শুধু ওইটুকু পাতা যেমন পড়ে যাবে আদি মানুষে ঘুরে বেড়ায় ওরকম ভাবে পড়বে। ওকে কোনো কিছু কিনে দেওয়ার দরকার নেই, দিনকে দিন না জেদ বেড়ে যাচ্ছে। এরপর যদি কিনে দিয়েছো তোমাকেই আমি দেখবো কি করি, দেখো। আবার সেই ওর সঙ্গে বেশি আর কি ফাজলাম মেরো না, মেরে মেরে এরকম ডেপো তৈরি হয়ে যাচ্ছে, এত জেদি ছিটিয়াল তৈরি হয়ে যাচ্ছে। জামা আর প্যান্ট পরার জন্য এত কথা শুনলো আমার কাছে, এখন জামা প্যান্টটা পরেছে। যাই হোক, আর ওকে এতক্ষণ ধরে বকাবকি করলাম। আজকেরে যাওয়া হয়নি কোথাও, কাল যে ঘুরতে গেলাম, তো সেই ঘুরতে থেকে আসার পথে ওই রকম করেছিল, তো সেই কথা নিয়েই হচ্ছিল এতক্ষণ। আর হ্যাঁ, কালকের যে ঘুরতে যাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি, ওটা এডিট করে আমি দেবো 2-1 দিনের মধ্যে। তো যাই হোক গাইস, আমরা সব রাত্রের খাওয়া দাওয়াটা করবো এবার। তার জন্য থালা বাসন ধোয়াধুয়ি চলছে, আর ওদেরকেও ডাকাডাকি চলছে। বরমশাই তো খেতে বসে গেছিলো, বসে গিয়ে আবারও উঠে গেছে খাটের উপরে। পরমটা তো হাত ধুতে গেছে। খাবার বেড়ে নিয়ে বসে থাকতে হবে, আর ডাকতে ডাকতে পাগল হওয়ার মতো অবস্থা হতে হয়। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্য দিয়ে দিও। চলো, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট।